পরপর করতে থাকবে। একটা দেখিয়ে দিচ্ছি কোশ্চেন নাম্বার 8টা একবার দেখো। বলা হচ্ছে কি এ আর বি দুজনে মিলে একটা কাজ 12 দিনে করতে পারে, বি আর সি দুজনে মিলে এট এ টাইম কাজটা 15 দিনে করতে পারে, সি আর এ কাজটা 20 দিনে করতে পারে। তিনজনে মিলে একসাথে যদি কাজটা করে কতদিন সময় নেবে, এটা তো প্রশ্ন। তো কি করবো আমরা এখানে, এইভাবে লিখবো এ আর বি দুজনে মিলে যদি একসাথে কাজটা করে কাজটা কমপ্লিট করতে 12 দিন সময় নেয়। বি আর সি দুজনে মিলে যদি একসাথে কাজটা করে কাজটা কমপ্লিট করতে 15 দিন টাইম নেয়। সি আর এ দুজনে মিলে যদি একসাথে কাজটা করে কাজটা কমপ্লিট করতে 20 দিন টাইম নেয়। এবার প্রশ্ন করা হয়েছে তোমাকে এই রকম, এ বি সি তিনজনে মিলে যদি একসাথে কাজ করে কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে। তো আমরা আগেও যে সিস্টেমে করলাম এখনো সেই সিস্টেমেই করব, লসাগু করে নেবো আমরা। তিনটে সংখ্যার লসাগু কত আসবে 60। তাহলে এই 60 কে আমরা কি বলবো, মোট কাজের পরিমাণ। সেগুলো কার লিখছি না, এগুলো মোট কাজের পরিমাণ, এগুলো এফিসিয়েন্সি লিখছি না। নেক্সট এবার এফিসিয়েন্সি গুলোকে বের করবো। একবার 60 কে 12 দিয়ে ভাগ, 5, পরেরটা হচ্ছে 4, তারপরেরটা 3। আচ্ছা বলো 5টা কার এফিসিয়েন্সি, এ আর বি এর মোট এফিসিয়েন্সি। ঠিক তেমনই 4টা হচ্ছে বি আর সি এর মোট এফিসিয়েন্সি, আর পরেরটা হচ্ছে সি আর এর মোট এফিসিয়েন্সি। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা এবার তিনজনের মোট এফিসিয়েন্সি বের করতে আমরা কি করব, এই তিনটে নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। কেন 2 দিয়ে ভাগ করব, কারণ দেখো এই তিনটে নাম্বার যখন যোগ করছি যোগফল আসছে 12, আর এই 12 কার এফিসিয়েন্সি, দুটো করে বি দুটো করে সি আছে। এখানে দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাদের এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে একটা এ একটা বি একটা সি এর এফিসিয়েন্সি আর কি 12 হবে, 12/2 হয়ে যাবে, 6 হয়ে যাবে। এফিসিয়েন্সিটা হবে কত, 6। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? এফিসিয়েন্সিটা কত হলো 6। এবার বলো টোটাল কাজের পরিমাণটা যদি এই এফিসিয়েন্সি নিয়ে করা হয় তাহলে কত সময় নেবে। সময় বের করতে আমরা কি করি, টোটাল কাজটাকে আমরা লবে রাখি আর হরে রাখি হচ্ছে এফিসিয়েন্সিটাকে 10 দিন টাইম। বোঝা গেছে কি বললাম? কার বুঝতে অসুবিধা একটু বল। স্যার আমার ওই জায়গাটা, কোন জায়গাটা বুঝতে অসুবিধা? ওই যে 2 কেন হলো, ওই 2 এখানটা কেন হলো? হ্যাঁ কটা এ ছিল, কটা বি ছিল, কটা সি ছিল, দুটো করে। দুটো এ দুটো বি দুটো সি এর এফিসিয়েন্সি হচ্ছে 12, আর আমি একটাই একটা বি একটা সি এর এফিসিয়েন্সি কি 12 কে 2 দিয়ে ভাগ করলাম। বোঝা গেছে?